বর্তমান সময়ে ফেসবুকে খুব বেশি ছড়াছড়ি হইতেছে, সেটা হলো সান্ডা খাওয়ার বিধান। যারা হজে থেকে আসছেন, আমাদের মসজিদের হেড কেশিয়ার সাহেব আব্দুর রহিম সাহেব, উনি এটা দেখেছেন, স্বীকার করেছেন। যেটাকে আরবিতে বলা হয় দব, আর এটাকে বাংলাতে বলা হয় সান্ডা। এটা খাওয়া নিয়ে আমাদের আজকে দেখা যাচ্ছে ফেসবুকে অনেক মানুষ, ওলামায়ে কেরামও এবং সাধারণ মানুষ অনেকেই বিভ্রান্তিতে লিপ্ত যে খাওয়া যাবে কিনা। দেখতে কিছুটা গুই সাপের মতো দেখা যায়, একটু খেয়াল করবেন, আমি দুইটা বিষয় বলে দিচ্ছি। দেখতে কিছুটা গুই সাপের মতো দেখা যায়, এটা খাওয়ার বিধান সম্পর্কে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ এটাকে খাওয়ার ফতোয়া দিচ্ছেন, অনেকেই বলছেন এটা খাওয়া যাবে না। আমি আপনাদেরকে ছবি দুইটা দেখাইতে পারবো, তো সবাই দেখতে পারবেন না। এক কথায় কিছুটা গুই সাপের মতো। পার্থক্যটা খেয়াল করেন। পার্থক্য হলো সান্ডা যেটা, এটার নাম হলো আরবিতে আদ-দব্বু। এই সান্ডাটা দেখতে কিছুটা গুই সাপের মতো হলেও তার লেজ মোটা, শরীরটা অনেক গোশতাল হয়, অনেক মাংস হয়। এর অন্যতম বৈশিষ্ট্য হলো সেটা মরুভূমিতে থাকে এবং পাতালতা খায়, ঘাস পাতা খায়, কোনো জীবজন্তু জানোয়ার সে শিকার করে খায় না। আর অপরদিকে গুই সাপ, যেটা আমাদের দেশে পাওয়া যায়, গুই সাপ এটা এক ধরনের বিষক্রিয়াজাত প্রাণী। এটা সবসময় মরা জিনিস, পচা জিনিস খায়, শিকার করে খায়। তো গুই সাপ খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। কিন্তু সান্ডা যেটা সৌদি আরবে পাওয়া যায়, আরব অঞ্চলে পাওয়া যায়, আমাদের দেশে অবস্থাভেদে অনেকেই বলতেছেন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু আসলে সান্ডা এটা মরুভূমিতে থাকে, মরুভূমিতে এটা থাকে। উনি থেকে আসছেন, আমাদের আব্দুর রহিম সাহেব থেকে আসছেন লম্বা সময়, উনি নিজে শিকারও করছেন। আসলে সান্ডা এটা মরুভূমিতে পাওয়া যায়, এটা ঘাস পাতা খায়, দেখতে কিছুটা মোটা হয়, গুই সাপের মতো না। তো এটা খাওয়ার বিধান কি, আসলে প্রকৃত বিধানটা কি? তো বিধান হলো, খেয়াল করেন, আল্লাহর নবী নিজে খান নাই, নবীজির সামনে সাহাবাই কেরাম খেয়েছেন, নবীজি নিষেধ করেন নাই। খেয়াল করবেন, নবীজি নিজে খান নাই, নবীজির সামনে এই সান্ডাকে গোশত আকারে পাক করে সাহাবাই কেরাম খেয়েছেন, নবীজি নিজে খান নাই। এখান থেকে এটা খাওয়া বৈধ, জায়েজ এবং হালাল। তবে সেটা আপনার রুচি, আপনার যদি খেতে মনে চায় খেতে পারবেন, যদি খেতে আপনার রুচিতে বাদে তাহলে আপনি খাবেন না। নবীজি খান নাই, নবীজির রুচিতে হয় নাই, নবীজি এটাকে খাওয়া অপছন্দ করেছেন, তাই তিনি খান নাই। তার সামনে অনেক সাহাবায়ে কেরাম খেয়েছেন, কিন্তু নবীজি এটা খান নাই। কেন? নবীজির রুচি এটাতে আসে নাই, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম খেয়েছেন, তাদের রুচি হয়েছে। তো আপনার যদি রুচি হয় আপনি খাবেন, যদি রুচি না হয় আপনি খাবেন না। তবে ইসলামী শরীয়তের মাসালা হলো সান্ডা খাওয়া হালাল এবং জায়েজ। আমাদের দেশের মানুষ এটা খেতে পারবে না, স্বাভাবিক, খেয়ে অভ্যস্ত না। কিন্তু আরব অঞ্চলের মানুষ এটা খায়, তারা খেয়ে অভ্যস্ত। এই কারণে আমরা মনে রাখবো বিধান দুইটা, একটা হলো গুই সাপ সম্পূর্ণরূপে হারাম, আর একটা হলো সান্ডা, এটা ইসলামী শরীয়তে হালাল। তবে আপনার রুচির সাথে সম্পৃক্ত, যদি রুচি হয় খাবেন, যদি রুচি না হয় আপনি এটা পরিত্যাজ্য করবেন, খাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন, আমিন।